বলেন তো আপনারা এই 6 দিন যে ইন্টারনেট ছিল না, কিভাবে আপনাদের দিনকাল কাটছে আর সময়গুলো কিভাবে পার করছেন। আমার তো অনেক বোরিং লাগছে, কারোর সাথে কথা বলতে পারি নাই। তারপর ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোনো কিছুতেই ঢোকা যায় নাই, যেহেতু টোটালি এই 6টা দিন নেট ছিল না। আর নেটের জন্য কিন্তু আমরা এমন কোনো প্রস্তুত ছিলাম না যেন হঠাৎ করে নেট চলে যাবে। যখন করোনা ছিল, লকডাউন ছিল, তখনও কিন্তু এমন কোনো প্রিপারেশন ছিল না যেন ইন্টারনেট থাকবে না। এখন কিন্তু হঠাৎ করে ইন্টারনেট 6 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর যেহেতু 6 দিন পর ইন্টারনেট চালু হয়েছে, এখনও কিন্তু ঠিক মতে কোনো কিছুতে ঢোকা যাচ্ছে না। ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোনো কিছুতে কিন্তু ঠিক মতে ঢোকা যাচ্ছে না। নেট এত পরিমাণে স্লো করে দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন, সবাই অনেক অনেক ভালো আছেন। তো বিকালে আম খাওয়ার পর একটু চাপটি বানাবো, চালের চাপটি। তো এখানে চাল আর কাঁচামরিচ আমি পেস্ট করে নিছি। তো এখানে পেঁয়াজ কুচি, ডিম, তারপর আরও লবণ, হলুদ, এই মশলাগুলো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এই 6 দিন কোনো ইন্টারনেট ছিল না, কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। শুধু আমি বলতে না, অল বাংলাদেশে যারা ইউটিউবিং করে তারা কেউ কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারে নাই। তারপর অনলাইনে কোনো কিছুই দেখতে পারেনি। তো এখানে আমি একটু ময়দা দিয়ে দিতেছি, দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব। তো অনেক ভাই বোন আছে মারা গেছে, দোয়া করি আল্লাহ তাদের বেহেশতে নসিব করুক। তো এই কয়েকদিন যে অবস্থাগুলো হয়েছে, কোনো কিছু বলার মতো ভাষা নেই আমার কাছে, কি বলবো বুঝতেও পারতেছি না। তো এদিক দিয়ে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি গতকালকে 1.5 মিনিটের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তো আমাদের নারায়ণগঞ্জ চিটাগাং রোডে যে একটা হসপিটাল আছে, মা হসপিটাল, এই হসপিটালে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তো হসপিটালে অনেক রুগী ছিল, তারপর ওইখানে অনেক লোকজনই মারা গেছিলো। তো আপনাদের ভাইয়া কাজ থেকে আসার সময় দেখতে পেলো, তারপরে একটু ভিডিও করে নিয়ে আসলো। তো এসে বলতেছে দেখো, বাহিরে যেহেতু কারখুজারি দিয়েছিল, তো কারখুজারির মধ্যে কিন্তু আমাদের সাধারণ পাবলিকদের উচিত ছিল বাহিরে না যাওয়া। তারপরে কিন্তু পাবলিকরা ঘরে বসে থাকে নাই, তারপরে বাহিরে ঘোরাফেরা করছে। সেই জন্য কিন্তু তারা আরও নিজেদের প্রাণ নিজেদের ইচ্ছে করে হারাইছে। যেহেতু কারখুজারি ছিল, আমরা বাসায় থাকতাম, তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হতো না। অনেক মা তার ছেলেদের, অনেক সন্তানরা তাদের বাবা, অনেক আছে তাদের ভাই বোনদের হারাইছে। তো এটা দুঃখের বিষয়, কিন্তু কিছু বলার ভাষা নেই। তো আজকের মতো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। তো চাপটিগুলো বানানো হয়ে গেছে, তো এখন খাবো। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সাবধানে থাকবেন।